আসসালামু আলাইকুম। নাজেস্ট্রুপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে কিন্তু আমি একটি ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম যে এই গাছ থেকে কিন্তু আমার একটা প্যারা পাকা ছিল, কিন্তু প্যারাটা অনেকটাই আর কি বলতে গেলে নষ্ট করে ফেলছে পিঁপড়া খেয়ে, পাখিতে খেয়ে, এবং সেই প্যারাটা কিন্তু গাছেই ঝুলেছিল। তো যাই হোক, তখনও কিন্তু আমি বলেছিলাম যে তার আগেও একটি ভিডিওতে আমি বলেছিলাম যে প্যারা কিন্তু পুরোপুরি পাকতে দেওয়া যাবে না। যেসব প্যারাগুলো একটু বেশি মিষ্টি হয় ওইসব প্যারাগুলো কিন্তু পাকলেই কিন্তু দেখা যায় যে পাখিতে অথবা পোকাতে বা পিঁপড়াতে যে কোনো না কোনোভাবে প্যারাগুলো নষ্ট হয়ে যায়। তাই প্যারাগুলো হারভেস্ট করার একটা উপযোগী সময় আছে, আর সেটাই কিন্তু বুঝে আমাদেরকে হারভেস্ট করতে হবে। তাহলে কি হবে, প্যারাগুলো আমরা খেতেও পারবো, এবং ওই বলতে গেলে পাখি বা অন্যান্য যে পোকামাকড় বা যেগুলো সমস্যা করে আমাদের ছাদ বাগানে ফলের ক্ষেত্রে, ফসলের ক্ষেত্রে, সেগুলোর থেকে অ্যাটলিস্ট রক্ষা পাবে। এই জন্য তো আমি কতটুকু বোঝাতে পারতেছি আমি জানি না, তবে মাশাল্লাহ মাশাল্লাহ আমার এই গাছে কিন্তু প্রচুর প্যারা, মাশাল্লাহ। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই তাহলে কতটুকু দেখাতে পারবো আমি জানি না, কিন্তু যে জায়গাটার ভিতরেই আমি মানে শ্যুট করব বা যে জায়গাতেই ক্যামেরা আমি ধরবো, মানে হিসাব নেই এত প্যারা হয়েছে এবার আল্লাহর রহমতে। আমি মানে প্রতিটা জায়গায় প্যারা, প্রতিটা জায়গায় প্যারা, গুণও শেষ করা যাবে না। আর পাতার সাথে কিন্তু গাছের যে প্যারাগুলো হয়ে আছে বোঝার কোনো চান্স নেই। এই দেখেন ছোট ছোট প্যারা, ঠিক আছে, এই যে আরও ছোট প্যারা, ঠিক আছে। তারপরে এই দেখেন প্যারা কিন্তু হচ্ছে একেবারে ছোট। তো এইরকমই কিন্তু চক্রাকারে হচ্ছে হচ্ছে আবার বড় হচ্ছে, আবার ছোট আছে, এরকম কিন্তু মিলে ঝিলে আছেই প্যারা গাছ ভর্তি। তো আজকে মূলত আমি একটু আগে ছাদ বাগানে যখন আসার সময় দেখতেছি কিছু কিছু প্যারা আমার কাছে পাকা পাকা মনে হচ্ছে। যেমন এই যে একটা প্যারা লাগতেছে অলরেডি পেকে গেছে। তো আমি একটু প্যারাটাকে চেক করলাম যে না, প্যারাটা কিন্তু আসলে পাকা না, কিন্তু লাগতেছে যে প্যারাটা পেকে গেছে। আসলে কিন্তু তেমন কিছু না। আরও কিছু প্যারা দেখলাম, আমি একটু আপনাদেরকে দেখাই। আমি আর কোনো জায়গা দিয়ে ভিডিও স্কিপ করতেছি না। এই যে এই প্যারাগুলো লাগতেছে যে পেকে গেছে, কিন্তু দেখাচ্ছি একটু ক্লোজলি, এই দেখেন, কিন্তু না, তবে এটা খুব শীঘ্রই হয়তো পেকে যাবে। যে এই প্যারাটা খুব শীঘ্রই পেকে যাবে, কারণ এটার কালারটা কিন্তু অলরেডি একটা কি বলে লেমন কালার বলবো নাকি হলুদ কালার বলবো, মানে পাকলে যে রঙটা হয়। তারপর এই প্যারাটা এটাও লাগতেছে পেকে, আসলে কিন্তু এগুলো পাকেনি, দেখে বোঝা যায়। কিন্তু একটা প্যারা পাকছে, সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। সেটা কালারটা আমি কতটুকু বোঝাতে পারতেছি আমি জানি না। আমি এখন এটাকে হারভেস্ট করব, তখন আমি আপনাদেরকে পুরোপুরি দেখাবো। এই দেখেন একটা প্যারা কিন্তু অলরেডি ওইখানে পেকে আছে। এগুলো খুব মানে কি বলবো, একটা সেনসিটিভ ইস্যু বলা চলে। এগুলো আর কি বুঝতে হয়, যে একবার বুঝে যায় তার জন্য ইজি, কিন্তু এর ভিতর থেকেও আমাদের দেখা যায় যে সমস্যা হয়ে যায়। এই দেখেন মাশাল্লাহ এই প্যারাটা এখন হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে। এই দেখেন, আমি কতটুকু বোঝাতে পারতেছি আমি জানি না, তবে এই দেখেন প্যারাটা কিন্তু এক সাইড থেকে হালকা একটু কাঁচা আছে, আবার এক সাইড থেকে কিন্তু পেকে গেছে। এই যে এক সাইড থেকে হালকা কাঁচা, আবার এক সাইড থেকে পেকে গেছে। রঙটা কিন্তু অনেকটাই আসলে প্রচুর রৌদ্র, তো আমি বুঝতেছি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে। তো রঙটা কিন্তু অনেকটা, এই যে দেখেন পাকলে যে একটা হয় না টস টস একটা কালার, মানে ঠিক সেই রকম ন্যাচারাল যে কালারটা। দেখেন এটাকে কি কালার বলে, হলুদ বলে নাকি কি বলে আমি আসলে বুঝতেছি না। যাই হোক, দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু এই পেয়ারাটা কিন্তু এক সাইড দিয়ে আবার হালকা একটু কাঁচাও আছে। তো এই পেয়ারাটা কিন্তু এখন খাওয়ার উপযোগী, আর এই পেয়ারাটাই কিন্তু বেস্ট। এই পেয়ারার ভিতরে কোনো পোকা নেই, বা এই পেয়ারাটাকে এখন পর্যন্ত পাখি কোনো আক্রমণ করতে পারেনি। তবে এইটা আর একদিন যদি থাকে গাছে তাহলে কিন্তু এটা শেষ, এটাকে আর মানে পাওয়ার কোনো রাস্তা থাকবে না। এটা অলরেডি এই জায়গার থেকেই তারা খাওয়া শুরু করবে।
তো যখন প্যারা গাছে প্যারাগুলো হারভেস্টের সময় হয়, আসলে একদিনে হারভেস্ট করা যায় না। এটা দেখা যায় যে প্রায় 15-20 দিনের মতো এরকম ডে বাই ডে প্রতিদিন একটা দুইটা করে পাকতে থাকে আর হারভেস্ট করতে হয়। এগুলো একটু আমাদের খেয়াল রেখে রেখে প্যারাগুলো হারভেস্ট করতে হবে। আর তা না হলে কিছু হারভেস্ট করা যাবে আর কিছু এরকম নষ্ট হবে, এটাই স্বাভাবিক। যেমনটা আমার ক্ষেত্রেও হয়েছে। তবে আজকে আমি এখন ছাদ বাগানে আসা মাত্রই আমি গাছের দিকে ভালোভাবে একটু খেয়াল করি, যাতে দু একটা যদি এরকম চোখে পড়ে নিতে পারি। আসলে কিভাবে সম্ভব, অনেক প্যারা তো, তাই আর কি এভাবে চেক করে করে বের করাটা অসম্ভব হয়ে যায়। তারপরে একটু আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আমি একটু ভালোভাবে প্রতিটা প্যারার দিকে একটু ভালোভাবে তাকাই, ঘুরে ঘুরে একটু দেখি যে প্যারাটা মনে হয় এটা খাওয়ার উপযোগী বা পেকে গেছে, ওই প্যারাটাকে আমি একটু ধরে আমি একটু ঘুরাই। ঠিক এইভাবে এই যে মনে হচ্ছে এই প্যারাটা পাকা, তাও আমি এই প্যারাটা একটু ধরে একটু ঘুরে ঘুরে দেখি। দেখার পর যদি মনে হয় যে না এটা নিতে হবে নিয়ে নিই, আর যদি মনে হয় যে না এটা নেওয়ার দরকার নেই তাহলে আমি নিই। এই যে এখানেও দেখেন দুইটা প্যারা লাগতেছে যে পেকে আছে, একটু আমি দেখি, পাকতেও পারে, অসম্ভব কিছুই না। না, এটাও কিন্তু রিসেন্টলি পেকে যাবে, হয়তো 1 সপ্তাহ লাগবে না, এরকমই হয়ে আসছে। তো এই ছিল মোটামুটি আজকে ভিডিওটি শ্যুট করা। আমি জানি এই ভিডিওটা অবশ্যই আপনাদের কারোর জন্য কিছুটা হলেও কাজে আসবে, আবার কারোর জন্য ভিডিওটা কোনো মানেই হয় না, কারণ এটা কোনো ভিডিওর টপিক্সের ভিতরে পড়ে না। কিন্তু আসলে ছাদ বাগানীদের ক্ষেত্রে কোনো কিছুই টপিক্সের ভিতর পড়ে না, আবার সব কিছুই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা বলে আমি মনে করি, কারণ শেখার কোনো শেষ নেই। আর এসব ব্যাপারে বিশেষ করে কৃষিভিত্তিক বা আমরা যারা ছাদ বাগান করতেছি এদের কিন্তু জানারও কোনো শেষ নেই, কারণ এগুলা আসলে কি বলবো, এগুলো কখনো ফুরায় না, এগুলি সব সময় থাকে। আপনার যদি পুরো গাছের প্যারাও নষ্ট হয়ে যায়, আপনার কিন্তু কোনো অংশে কমে যাবে না, কিন্তু যা আপনি এখান থেকে নিতে পারবেন এটা হচ্ছে আপনার মানে নিজের কষ্টের একেবারে একটা থাকে না 100% অর্গানিক যে ফ্রুট, ফ্রেশ ফ্রুট, এইটা আপনার থেকে আর কি কমে গেল, বা এটাই আপনার প্রাপ্তির যে একটা ব্যাপার থাকে সেটা হয়তো আপনি পাচ্ছেন না, এই আর কি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।